আগামী ৮ তারিখ WBSSC গ্রুপ ডির পরীক্ষার সেখানের গুরুত্বপূর্ণ টপিক সংবিধান। সেখান থেকে একটি কি দুটি প্রশ্ন কিন্তু একদম অবশ্যই পেয়ে যেতে পারো। এখনও কিন্তু সময় আছে 4 থেকে 5 দিন হাতে। এগুলো একবার দেখে নিলেই কিন্তু তুমি এখান থেকে 2 নম্বর পাক্কা পেয়ে যাবে। চলো তাহলে প্রথম প্রশ্ন আমাদের, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর ডক্টর D.R. আম্বেদকর। ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল? সঠিক উত্তর 26শে নভেম্বর 1949। সংবিধান কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ বলা হয়েছে? সঠিক উত্তর 17 নং। মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া? সঠিক উত্তর আমেরিকা। রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? সঠিক উত্তর উপরাষ্ট্রপতি। বর্তমানে সম্পত্তির অধিকার একটি কী ধরনের অধিকার? সঠিক উত্তর আইনি অধিকার। পঞ্চায়েত রাজ ব্যবস্থার কততম সংশোধনী যুক্ত হয়? 77তম। ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? সঠিক উত্তর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ভোট দেওয়ার ন্যূনতম বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয় কবে? সঠিক উত্তর 61তম সংশোধনীতে। সংবিধানের কোন ধারাকে ডক্টর আম্বেদকর হৃদয় ও আত্মা বলেছেন? সঠিক উত্তর 32 নম্বর ধারা। লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত লাগে? সঠিক উত্তর 25 বছর। মৌলিক কর্তব্য সংবিধানে কবে যুক্ত হয়? 1976 সালে। ভারতের প্রথম নাগরিক ফার্স্ট সিটিজেন কাকে বলা হয়? রাষ্ট্রপতিকে। শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? সঠিক উত্তর যুগ্ম তালিকা। গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার বর্ণিত আছে? সঠিক উত্তর পার্ট 3। অর্থ বিল প্রথম কোথায় পেশ করা হয়? সঠিক উত্তর লোকসভায়। রাজ্যপালের কার্যকালের মেয়াদ সাধারণত কত বছর? সঠিক উত্তর 5 বছর। সংবিধান সংশোধন করার পদ্ধতি কত নম্বর ধারায় আছে? সঠিক উত্তর 368। কত নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থা পালন করা হয়? 352 নম্বর ধারায়। তো এই ছিল আজকের এই 20টা প্রশ্ন। এখান থেকেই কিন্তু দুটো প্রশ্ন তোমরা অবশ্যই